साली पसंद होती है, ऐसे ही हर महफिल को ताली पसंद होती है। थैंक यू, थैंक यू। ক্রেমে প্রস্থান। এখন অনেকেই আবার জিজ্ঞেস করছেন যে ক্রেমে ক্রেমে কথাটার মানে কি। ধরুন সবাই তো আর খুব যে শুদ্ধ বাংলা বলতে পারেন তা তো না। অনেকে ক্রমে ক্রমে সেটাকে বলেন ক্রেমে ক্রেমে। এটা বনানী মুখোপাধ্যায়ের লেখা। আপনারা জানেন বিধায়ক ভট্টাচার্যের মেয়ে, যিনি বিখ্যাত নাট্যকার ছিলেন। বনানী ক্রেমে ক্রেমে প্রস্থান এই নামে পরে আপনারা নাটকের মধ্যেই পাবেন যে কেন ক্রেমে ক্রেমে কথাটি বলা হচ্ছে। ক্রেমে ক্রেমে প্রস্থান শুরু হচ্ছে ক্রেমে ক্রেমে প্রস্থান। হবে না, হবে না, হবে না, এখানে চুইয়ার বিয়ে কিছুতেই হবে না। তুমি কেমন মা? হ্যাঁ, এত করে তোমাকে বারণ করলো, তাও তুমি মেয়ে দেখাতে রাজি হয়ে গেলে? রাজি না হয়ে কি করব? দাদা ভাই সম্বন্ধ এনেছে, না বললে মনে দুঃখ পাবে না। আর বড় মামারও বলিহারি, বলা নেই, জিজ্ঞেস করা নেই, একেবারে সম্বন্ধ এনে হাজির। কে বলেছিল? হ্যাঁ, কে বলেছিল সম্বন্ধ দেখতে? এই দার্জনে খ্যাক খ্যাক করছিস কেন? বড় মামা যদি আমায় কিছু করতে বলে আমি তাহলে না বলে দেব, ও আমার দ্বারা হবে না। তোমার দ্বারা তো কিছুই হবে না। তা চুইয়াকে কি জিজ্ঞেস করেছিলে যে ওর মেয়ে দেখতে আসার ব্যাপারে কোনো আপত্তি আছে কিনা? বলেছিলাম তো, ও তো শুনে শুনে মুচকি মুচকি হাসতে লাগলো। তা তাতে কি বুঝবো রাজি না অরাজি? ওই তো তোমার এক নেকা মেয়ে, সবেতেই ওর হাসি। হাসবে না তো কি করবে? তোর মতো সবসময় মেজাজ দেখাবে। যাকে তুই এবার মুখটা বন্ধ করো তো, ওনাদের আসার সময় হয়ে গেছে। আর তো বাড়ির মেয়েরা আসবে, বলো আর তো বাড়ির মেয়েরা আসবে। ও আর তো শুধু বাড়ির মেয়েরা আসবে। আজ তো মানে কি? অন্যদিন আবার অন্য লোকেরা আসবে দেখতে আমার বোনটাকে। হ্যাঁ, মানে দাদা ভাই তাই বলেছিল যে প্রথমে বাড়ির মেয়েরা আসবে, তারপরে বাড়ির পুরুষেরা আসবে, মানে গুরুজনেরা, তারপর ছেলে আর তার বন্ধুরা। আর তুমি এক কথাই মেনে নিলে? ও মা, আমার যে কি করছে তোমাকে বলতে পারবো না। তা তোর বাবাও তো শুনেছে, সে তো আপত্তি করতে পারতো, সে তো শুনলো আর টক করে কেটে পড়লো। তা আজ বাবাকে থাকতে বলেছে তো? কি করে বলবো? ছেলের মা বলে পাঠিয়েছে যে বাড়িতে যেন পুরুষরা না থাকে। বাবা, এই শাশুড়িকে তো আমার পেন্নাম করতে ইচ্ছে করছে। দাঁড়াও, একবার আগে সামনে পাই, তারপর না। তারপর কি? হ্যাঁ, তারপর কি? খবরদার বলছি বুইয়া, খবরদার, তুই কিচ্ছু বলবি না। তোর যা মুখ, তোর কথা শুনলেই ওরা চলে যাবে। তা ভালোই হবে, আপদ বিদেয় হবে। হ্যাঁ না মা, দেখো একবার চুইয়া রেডি হয়েছে কিনা। হ্যাঁ, আমি যাই দেখে আসি আবার চুইয়া রেডি হয়েছে কিনা। দেখিস ওনারা এলে তুই যেন উল্টো পাল্টা কিছু বলিস নি। না 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 না, তোমার অতিথি বলে কথা, আমি কি কিছু অন্যায় আচরণ করতে পারি? উস, ভাগ্যিস আমার বিয়েটা হয়ে গেছে, তা না হলে আমাকেও তুমি একদিন মেয়ে দেখানোর পিড়িতে বসিয়ে নিতে। তা সে চান্স আর দিলে কোথায়? পাশ করে চাকরি করতে না করতে একদিন একটা রোগা পটকা
ক্যাংলা চেহারা ছেলেকে সামনে দাঁড় করিয়ে দিলেন। বললে, মা আমি একে বিয়ে করব। আমার তো তখন মনে হয়েছিল, হে মা ধরণী দিদা হও, আমি মাটির তলায় চলে যাই। বাহ, বাচ্চারা, সুমনকে দেখে তোমার এমন অবস্থা হয়েছিল যে ধরনী দ্বিধা হও বলতে হয়েছিল? বাহ, বাবা চমৎকার। রাগ করলে কি হবে, যা মনে হয়েছিল তাই বলেছিলাম। আচ্ছা, আমার না হয় ক্যাংলা মতন একটা ছেলেকে পছন্দ হয়েছিল। তোমার ছোট মেয়েটিকে কি জিজ্ঞেস করেছো যে তার কোনো ছেলে পছন্দ আছে কি না? করেছো? না, করিনি, আর এখন করবো না। তো যাই দেখি আবার তুই আর সাজগোজ হলো কিনা, ওর তো আমার বড্ড সময় লাগে। ঠিক আছে, তিনি তো সাজতে বসলে আর ওঠার নামই করেন না। ঠিক আছে, দেখে এসো। যাই। বড়দি, আমি চলে যাচ্ছি, তুমি মামিকে বলে দিও। ও মা, চলে যাচ্ছিস কি রে? এখন তো বাড়িতে লোক আসবে। আমার বাড়িতেও লোক আসবে, স্পেশাল। তা বলে চুইয়াকে দেখতে আসবে জেনেও তুই চলে যাবি? এত কি স্পেশাল ব্যাপার রে? কেন, আমরা কি মানুষ নয়? আমাদের কি স্পেশাল বলে কিছু থাকতে পারে না? চুইয়া দিদি সাজতে পারে, আমি পারি না? আরে চুইয়াকে তো আজ দেখতে আসবে, তাইও সাজবে। আমাকেও তো আজ দেখতে আসবে, তাই। বলিস কি, তোকেও দেখতে আসবে? কেন, চুইয়া দিদিকে দেখতে আসতে পারলে আমাকেই বা পারবে না কেন? দুজনেই তো মেয়ে, দুজনেই তো মানুষ। বাপ রে, তোর কি কথা হয়েছে রে? তুই তো এমন ছিলি না রে চম্পা, সেই ছোট থেকে তোকে দেখছি। আসলে এ বাড়িতে মা, বাবা, চুইয়া সবাই শান্ত, কেউ কিচ্ছুটি বলে না। আর তাই তোর এত কথা। কে কে শেখালো এত কথা বলতে? তোমার শাশুড়ি গো, তোমার শাশুড়ি। হ্যাঁ, আমার শাশুড়ি? হ্যাঁ, হ্যাঁ, আবার কি? তোমার শাশুড়ির কাছেই শিখেছি। একদিন আমাদের পাড়ায় মিটিং করতে এসেছি, মাইক হাতে চেঁচিয়ে বলেছিল, আমরা সবাই মানুষ, ওসব মেয়ে ছেলে কিছু না, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু না। ও যা বললো না, তোমায় কি বলবো, আমারও একেবারে চিৎকার করে বলতে ইচ্ছে করছিল। এই চুপ চুপ। Children, you please keep quiet. হবে না, Please. তুই যা। ও মা, চলে যাবে কি রে? এখনই তো বাড়িতে লোকজন আসবে। তা ওর বাড়িতেও তো লোক আসবে মা। সে আবার কি? কেন, চুইয়া দিদিকে দেখতে আসতে পারে, আমাকে পারে না? আজ ওকেও দেখতে আসবে। ওকে এখন ছেড়ে দাও না। তার মানে আমার রাজ্যের থালা বাসন পড়বে, সেসব ধোবে কে শুনে? কেন, তুমি আর তোমার দুই মেয়ে সবাই তো বল, তোমরা পারবে না? আমি তো তোমাদের যে ছোট, আমি পারবো কেন? বাবা, এ কি কাণ্ড! তুই এত কথা শিখলি কি করে রে? তোমার পেয়ানের কাছে গো, তোমার পেয়ানের কাছে। যাকে তুই যা তো, এখন গিয়ে ভালো করে সাজগোজ করে নে। ও, সেই জন্যেই এত কথা। তাই তো ভাবি, এত কথা চম্পা শিখলো কি করে? যাই, আবার দেখে আসি কি করছে সে। যাক গে, তুই সাজ গে ভালো করে। দাঁড়া দাঁড়া। হ্যাঁ রে, তা যার সঙ্গে তো সে বিয়ে হবে, ছেলেটা কি করে? কোন ছেলে? আরে দূর বাবা, তোর সঙ্গে যার বিয়ে হবে তার কথা বলছে মা। ও তাই বলো, ওর তো চায়ের দোকান আছে। কোথায় দোকান? ওই তো তোমাদের গলি পেরোলে বড় রাস্তার পাশে। ওটা তো বোম্বার দোকান।
তাহলে ওই মুম্বাই তোর বর? বুম্বা মানে ওই যে ছেলেটা বসে থাকে দোকানে, মানে কাঁদতে চুল, আবার মাঝে মাঝে পনিটেলও করে, ওটা? ওরকম করে বলছো কেন? চায়ের দোকান আছে বলে কি সাজবে না? আমি বলেছি তুমি যখন বুম্বাদার ভক্ত আর ডাক নামও বুম্বা, তখন তোমার ভালো নামটাও পাল্টে দাও। ওসব নিতাই স্মরণ টরণ চলবে না, নামটা পাল্টে ওই বুম্বাদার নামই রাখো। প্রসেনজিৎ গো, প্রসেনজিৎ। ও, ওর আসল নাম নিতাই চরণ? হ্যাঁ, ওরা পোষ্টম তো, তাই নিতাই, নিমাই এইসব। আর বুম্বাদাটা কে শুনি? বুম্বাদা? এ বাবা, তুমি কি গো? বুম্বাদা হলো প্রসেনজিৎ গো, প্রসেনজিৎ। কোন প্রসেনজিৎ? সিনেমার? তা তাকে আমার দাদা বলছিস কেন? মা, আমি আর তোমাদের এই কচকচানি সহ্য করতে পারছি না। এই চম্পা, চম্পা, এবার তুই যা তো, বাড়ি যা। অত রাগ ভালো না বর দিদি, মানুষকে মানুষ বলে ভাবো। তুই যাবি? যাচ্ছি যাচ্ছি। ও বাবা, দরজার বাইরেই তো লোক দাঁড়িয়ে। আসুন আসুন, আপনারা ভেতরে আসুন। আমি যাচ্ছি, কাল এসে ঠিক সময়েই কাজ করে দেবো, একদম চিন্তা করো না। আসুন আসুন, বসুন। আজ সবাই কই? মোটে দুজন। দাঁড়ান, আগে দুজন দেখে পছন্দ হোক, তবে তো অন্য লোকেরা আসবে। আমার বেলাতেও তো তাই হয়েছিল, 7-7 বার, তাই না মা? আপনি আপনি কে? ওটি আমার বড় বৌমা, এই 2 বছর হলো বিয়ে হয়েছে। ও বাবা, বড় বউ। তা কটি ছেলে আপনার? 4টি। মেজটির জন্য আজ এসেছি, তারপর ক্রেমে ক্রেমে আরো 2 ছেলের হবে। ক্রিমে ক্রিমে মানে কি? বুইয়া, ক্রেমে ক্রেমে মানে ক্রমে ক্রমে, মানে পর 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 পর। ও, বুঝেছি। তা এইটি কি পাত্রী? না, ও তো আমার বড় মেয়ে, ওর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ? ও মা, বিয়েওয়ালা মেয়ে দেখে তো বোঝাই যায় না, তাই না মা? শাখা নেই, সিঁদুর নেই, তার উপর আবার একটা হাতও তো খালি। আমি ওই রকমই পছন্দ করি, আমার শাশুড়িও তাই করে। সে কি কাণ্ড! হ্যাঁ, গিন্নি মানুষের হাত আবার খালি রাখে নাকি কেউ? এ তো অমঙ্গল, এ অলক্ষণ এক কাণ্ড। বলুন মা, তা আপনার ছোট মেয়েটিও কি তাই পছন্দ করে? না 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 না, সে অমর নয়, সে অমর নয়। কিন্তু আপনার ছোট মেয়ে কোথায়? বাড়ি নেই? না না না, সে কি, বাড়িতেই আছে। আসলে ও তো খুব সাজতে ভালোবাসে, তাই এখন সাজছে। অনেক টাইম লাগে ওর সাজতে। কেন? রংটা কি একটু চাপার দিকে? একটু নয়, অনেকটা। বুইয়া, তুই একটু চুপ কর না। না না না, আমার ছোট মেয়ে বেশ ফর্সা। তাই বলুন, চাপা জানলে তো আমরা আসতুম না। ছেলেও চাপা, মেয়েও চাপা, ক্রেমে ক্রেমে ছেলে পিলেরাও তো চাপাই হবে, তাই না? আপনি কি বলেন? আমি আর কি বলবো বলুন? আমার বেলাতে তো তাই হয়েছিল। 6 মাস টানা ফেয়ার লাভলি মেখে তবে রংটা আমার মতন হয়েছে। তা না হলে আমার রং তো একটু নরম মতো ছিল। ও, তা তা এখন একটু শক্ত হয়েছে। বুইয়া, তুই যা তো, চুইয়াকে ডেকে আন। আপনার ছোট মেয়ের নাম বুঝি চুইয়া?
হ্যাঁ, ছোটবেলায় ও খুব চুইংগাম খেত তো, তাই ওর নাম চুইয়া। আচ্ছা যাই, আমি ওকে ডেকে আনি। আপনার বড় মেয়েটি তো খুব টট্টরে, মানে কথায় একেবারে ঝুড়ি। মায়ের আবার অমন মেয়ে কিন্তু পছন্দ নয়, তাই তো আমি কম কথা বলি, তাই না মা? ছোট মেয়েটিও কি অতই কথা বলে না? না না না, ও বেশি কথা বলে না, ও খুব শান্ত, খুবই শান্ত। সেই ভালো। আমার মেয়েরও আবার বেশি ফড়ফড় করা আমি ভালোবাসি না। নেড়ুকে ও মা, সে কি গো? সেই তো পাত্র, মানে আমার মেজ ঠাকুরপো। ছোট থেকেই একটু ন্যাড়া থাকতে ভালোবাসে তো, তাই আমি ওর নাম নেড়ু। ঠিক বলেছি না মা? ওই তো আমার মেয়ে এসে গেছে। আয় আয়, এদিকে আয়। এই যে, এই আমার ছোট মেয়ে। এসো এসো মা, বসো। বাবা, এ তো খুব সাজা সেজেছে। বাবা, বিকেল বেলাতেই এত সাজ, বাড়ির মধ্যে জারদৌসি পরে বসে আছো, আর কত গয়না, গরম লাগবে তো গো। আপনি টিভি দেখেন, মানে সিরিয়াল? আর দেখি না, সেই সন্ধ্যে 7টায় বসি আর রাত 10টায় উঠি। আমরা দুজনেই দেখি, মা আর আমি। হিন্দিটা না ভালো বুঝতে পারি না, তাই বাংলাই দেখি। হ্যাঁ, তাতে তো কোনো অসুবিধে নেই, সবই তো একরকম। সাজ পোশাক, গল্প, শাশুড়ি বউ সর্বত্র। তা ওরা তো সব সময় সেজে গুজে জারদৌসি পরে রান্না করছে, খেতে দিচ্ছে, এমনকি ঘুমোচ্ছে। আপনার তখন খারাপ লাগে না? মনে হয় না গরম লাগছে? এ কি চুইয়া, ঠিক করে কথা বল। বাবা, আপনার ছোট কন্যাটিও তো একেবারে বকেশ্বরী, দিদিটিরই মতো। না 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 না, ওর নাম তো বকেশ্বরী নয়, ওর নাম বিজয়িনী, আর আমার নাম তেজস্বিনী। তেজস্বিনী? ও আবার কেমন নাম মা? আমার খুব তেজ তো, তাই ছোটবেলা থেকে। ছোটবেলায় একবার একটা কচ্ছপ ধরেছিলাম, সবাই বলেছিল বাপ রে, মেয়ের কি তেজ। তখন বাবা নাম রাখলো তেজস্বিনী। ঠিক নামই রেখেছে। তা আপনার জামাইটিও কি এইরকম, মানে তেজ আছে? আরে না না, একদম নেই। জামাইবাবু খুব শান্ত, কিন্তু ওনার মা খুব তেজি। আচ্ছা, অমিতাভর মার নামও তো তেজি, তাই না? অমিতাভকে মা, তাও জানেন না? অমিতাভ গো, অমিতাভ বচ্চন, ওর মায়ের নাম তো তেজি। আরে দূর বাবা, তুমি একটু থামো তো, সব সময় খালি সিনেমা সিনেমা, চুপ করো। আপনার ছেলের নাম কি? কোন ছেলে? আরে যিনি আমায় বিয়ে করবেন। আহ চুইয়া, তুইও তো দেখছি দিদির মতো কথা বলছিস। আচ্ছা, ওকে একটু বলতে দাও না মা, ওরও তো কিছু জিজ্ঞেস করার থাকতেই পারে, তাই না? বলুন। পাত্রী আবার কি জিজ্ঞেস করবে? আপনার বাড়ির তো দেখছি সবই উল্টো। প্রশ্ন করব আমি, পাত্রী বলছে কেন? কেন, আপনার কি নামটা বলতে আপত্তি আছে? এ বাবা, আপত্তি থাকবে কেন? মেজ ঠাকুরপোর নাম তো নেড়ু, মা তো ওকে বাবা নেড়ু বলেই ডাকে। নেড়ু? ছোট থেকেই ন্যাড়া হতে ভালোবাসে তো, তাই ওই নাম। থেকে থেকেই ন্যাড়া হয়ে যায়, থেকে থেকেই ন্যাড়া হয়ে যায়, তাই নেড়ু। তার মানে বড় ন্যাড়া? ও বাবা বুইয়া, তুই এবার একটু চুপ কর, চুপ কর। হ্যাঁ, আপনার এই বড় মেয়েটি বড্ড বেশি কথা বলছে। এত কথা বললে তো বিয়ে ভণ্ডুল হয়ে যাবে। এখন পর্যন্ত তো একটা
কথাও পাত্রীর সঙ্গে হলো না। আচ্ছা, আমি বলে দিচ্ছি সব কথা। আমার নাম বিজয়িনী, ডাক নাম চুইয়া। এমএ পাশ করেছি সত্য। ও বাবা, এমএ পাস? সে তো বড্ড বেশি হয়ে গেল মা। কেন কেন, তোমার দেওয়ার কি পাস? আমার বাড়িতে তো সব 12 ক্লাস, তারপরে ব্যবসা। নিজেদের ব্যবসা তো ছেলেরাই দেখে, কিন্তু এত লেখাপড়া জানা মেয়ে আমার ছেলে পছন্দ করবে না। ওরা আবার মেয়েদের বেশি পড়াশোনা করা ভালোবাসে না। কেন কেন ভালোবাসে না? যত বেশি পড়াশোনা তত বেশি কথা, মুখের ওপরে ফড়ফড় ফড়ফড়। তাই আমার মতো, তাই না? আমি তো আবার দুটো এমএ পাস। সর্বনাশ! এত লেখাপড়া শেখানোর জন্যই আপনার এই বড় মেয়েটা বেগরমাই গাইছে। কি গাইছে? বেগরবাই? সেটা আবার কি? ও, আরো একটা কথা আপনাকে বলা হয়নি। আমি খুব সাজতে ভালোবাসি, বই পড়তে, গান শুনতে, সিনেমা দেখতে খুব ভালোবাসি, কিন্তু কাজ করতে একদম ভালোবাসি না। না না, এ আমাদের চলবে না। সংসারে কাজকর্ম না করলে তো। হ্যাঁ, দেখি ছেলের সঙ্গে কথা বলি। ও যদি বলে তাহলে ক্রেমে ক্রেমে সবাই আসবে। তার না না মা, ক্রেমে ক্রেমে আসবার আর দরকার নেই। তাছাড়া আরো একটা ঝামেলা আছে গো মা। আবার কি ঝামেলা? ও, তোমার এই নেকা বানা আমার আর ভালো লাগে না। বলো, কি বলবে? অনেকক্ষণ ধরেই বলবার চেষ্টা করছি, আর বলাই হচ্ছে না। ওই যে চুইয়া নাকি, যেই না ওর দিকে তাকাচ্ছে অমনি আমাকে জিভ ভেঙাচ্ছে। অনেকবার হলো। এটা তো ভালো লক্ষণ নয় মা। শেষকালে মেজ ঠাকুরপো দেখতে এলে যদি জিভ দেখায়, তাহলে তো কেলেঙ্কারির এক শেষ। আপনার মেজ ছেলে যা রাগী, তাই না মা? আমরা বরং এবার যাই। ও বাবা, তাহলে তো পাগল। এবার আমরা উঠি, বুঝলে? পরে সব কথা হবে। ও মা, চলে যাবেন কি? এখনো তো কিছু খাওয়া দাওয়াই হয়নি। না না না, আমরা খাবো না। আজ আমাদের উপোস, শুক্রবার না। সন্তোষী মার পুজো আছে, বাড়ির সব মেয়েরা করে। ও বাবা, তাই? আমার বোন তো আবার একেবারে উপোস করতেই পারে না। ও মা, ওই আবার জিভ ভেঙাচ্ছে। কি আবার? আপনার ছোট মেয়ে আমার বৌমাকে সেই আশা স্তব জিভ ভেঙাচ্ছে। কি ভেঙাচ্ছে? জিভ ভেঙাচ্ছে? সে আবার কি? এই না ওর দিকে তাকাচ্ছে, ও অমনি টুক করে জিভ ভেঙাচ্ছে। আপনারা যে কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, না পারার কি আছে মা? তুমি কি ভুলে গেছো ছোট থেকে চুইয়ার জিভ দেখানোর অভ্যেস আছে না? জিভ দেখানোর অভ্যেস? চুইয়ার? তুই কি বলছিস কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ মা, আমার অভ্যেসটার কথা লুকিও না। শেষকালে ওনার ছেলের সামনেই যদি। না 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 না, তার দরকার নেই। আমরা এখন আসছি, বুঝলেন? তাহলে তাহলে ক্রেমে ক্রেমে ওনারা আবার কবে আসবেন? মানে ওই নেরু, মানে বর। এতক্ষণে যা বুঝলাম তাতে আপনার মেয়েকে কেউ পছন্দ করবে বলে আমার মনে হয় না। আমার নেরুও না। এত বড় মেয়ে জিভ ভেঙায় আমি বাপের জন্মে দেখি। আমরা আসছি, চলুন মা। মা, ওই দেখো, ওই আবার জিভ ভাঙাচ্ছে। তা তুমি বা কেন বারবার ওর দিকে তাকাচ্ছ? ন্যাকা। আচ্ছা, আমরা চলি। আসুন, আমি আর কি বলবো? আপনি আর কি বলবেন? বলবেন আপনার দাদা। তিনি তো আমার নেরুর সর্বনাশ করতে চাইছিলেন।
আর একটা কথা, মেয়ে দুটিকে একেবারেই শিক্ষা দেননি, ওদের জন্য খুব বিপদে পড়বে। বলে গেলুম, চলি। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা গেল। এত এত লেখাপড়া শিখে এই হাল তোদের, মানুষ করাটাই আমার বৃথা গেল। ছি 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 ছি, তোদের এই ব্যাপার। রাগ করছো কেন? আচ্ছা, সত্যি কথা বলো তো, ওই নীলুর সঙ্গে তুমি আমার বিয়ে দিতে? সত্যি বলবে কিন্তু। তা হয়তো দিতাম না, তাই বলে তোরা দুজন এত অসভ্যতা করবি? তা না বলে তো ক্রিমি ক্রিমি ওরা সাতবার মেয়ে দেখতে আসতো। তুমি তখন বসাতে চুইয়াকে 7 বার ওদের সামনে পারতে। তাই বলে তোদের দি বউটাকে জিভ দেখাবে? দেখে পাগল নাকি? আরে ওটা তো তোমার জামাই শিখিয়ে দিতেছে, মানে তোমার ওই ক্যাংলা মতন জামাই সুমন। আরে আমাকে সুমনদা বলে দিয়েছিল, হয় তেহরা হয়ে থাকবি, না হয় মাঝে মাঝে জিভ দেখাবি। তাই করেছি। ছি 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 ছি, জামাইটাও এইরকম? ওকে দেখে তো এমন পাজি বলে মনে হয় না। কেমন শান্ত শান্ত কথা। ছি 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 ছি, জামাই বাবু হয়ে একমাত্র শালির বিয়ে বাতিল করে দিল। আরে বাতিল করলো কোথায়? সুমন তো ওর বিয়ে ঠিক করে ফেলেছে। ঠিক করে ফেলেছে মানে কি? আমি কিছু জানলাম না, আর বিয়ে ঠিক হয়ে গেল? বলি পাত্রটিকে? পাত্র প্যাংলা। মানে পেংলা আবার কি? ওটা কি একটা নাম হলো নাকি? ও তো তোমারই দেওয়া নাম মা, ক্যাংলার ভাই প্যাংলা। তার মানে সুমনের ছোট ভাই সুজন? হে ভগবান, হে ভগবান! হে ভগবান বললে কেন মা? সুজনকে তোমার পছন্দ না? কেন না? অত রোগা রোগা চেহারা ছেলে আমার পছন্দ নয়, তার উপর আবার দাড়ি, দু চক্ষের বিষ। তা বাবার কিন্তু পছন্দ, তোমার নয় কেন? বাপের সঙ্গে পরামর্শ আগেই হয়ে গেছে। ভালো, খুব ভালো। তাহলে আমাকে আর কি দরকার? বেশ তো, একটা মানা হয় রোগা করেছে, আরেকটা মানা হয় মোটা করে দেবে। আজ তো অনেক রকম রান্না করেছিলে নেড়ুর মাকে খাওয়াবে বলে, সেগুলোই তোমার ওই 2 জামাইকে খাইয়ে দাও। আজ তো তারা ক্রেমে ক্রেমে আসবে। দায় পড়েছে ওই দেড়েলকে খাওয়াতে। ও, তাহলে সুজনকে বলে দি তুই আসিস না, মার তোকে পছন্দ নয়। আচ্ছা, তুইও কি তোর দিদির মতো বরকে তুই বলবি? আরে সে তো বলবে, সুজন তো ওর বন্ধু, তা বন্ধুকে তো তুই বলবি। তা সাজ করে অত বন্ধুকেই বা বিয়ে করা কেন? ছি 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 ছি, স্বামীকে কেউ তুই বলে? যাগে, ক্যাংলা তো মাছ খেতে ভালোবাসে, আর দাড়িওয়ালা প্যাংলা তিনি কি ভালোবাসেন? মিষ্টি গো মিষ্টি। ঠিক আছে, তোমরা যা করবার করো, আমি ওপরে যাচ্ছি। আমার এখন ভীষণ কান্না পাচ্ছে। কেন মা, কেন কান্না পাচ্ছে? আনন্দে, কিন্তু বুকের ভেতরে একটা তোলপাড়ও করছে। ভাবছি চুইয়া শুধু চলে গেলে আমরা কি করে থাকবো? এই মরেছে। ও মা, এ কি? তুমি সত্যি সত্যি কাঁদছো? প্লিজ তুমি কেঁদো না মা। একটা কথা বলবো তোদের? বলো না মা, বলো। এত তাড়াতাড়ি কেন বড় হয়ে গেলি রে তোরা? এত তাড়াতাড়ি তোদের কেন ছাড়তে হবে বল? এ কোথায় বড় হয়েছি? এই তো ছোটবেলার মতো বলছি, এটা আমার মা। কখনো না, এটা আমার মা। আমি কিন্তু কেঁদে ফেলবো, এটা আমার মা। আমিও কেঁদে ফেলবো, এটা আমার মা। ঠিক আছে বাবা, আমি দুজনেরই মা,
আমি চুইয়া বুইয়া দুটো লক্ষ্মী সোনামের মা। হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ হয়েছে চুইয়া, তাহলে তোকে আর কেউ কৃমি কৃমি দেখতে আসবে না, বল? আমার এখনকার মেয়েরা অবশ্য জানি না কতটা তারা দেখাতে বসবে বা কি। যাই হোক, আমরা এই হাসির নাটক শুনলাম, আশা করি গানটা আপনাদের ভালো লেগেছে কি লাগেনি। নমস্কার। আমাদের সঙ্গীতানুষ্ঠান, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আজকে এই সন্ধ্যাটিকে গানে গন্ধে রূপে রসে ভরিয়ে উঠেছিল। সার্থক হয়েছে আপনাদের এখানে এতক্ষণ বসে থাকা। আজ এই পর্যন্ত, কালকে আবার হাইল্যান্ড পার্ক উৎসব কমিটি দেবে পড়বে তাদের নেক্সট প্রজেক্ট নিয়ে, অ্যান্ড উইল ওয়েট ফর দ্যাট টুমরো sharp at 7. যাবে তো কথা না? Ladies and gentlemen, boys and girls, tomorrow's program starts at 8 o'clock sharp.